ধরুন আপনারা প্রেগন্যান্সি নেবেন বলে ভাবছেন, এমন নয় যে অনেকদিন প্রেগন্যান্সি ট্রাই করছেন। তাহলে কি কি টেস্ট করবেন, কি কি টেস্ট করবেন না? কি কি টেস্ট করবেন? ব্লাড গ্রুপ, থ্যালাসেমিয়া আর রুবেলা আইজিজি। টর্চ টেস্ট করবেন না, কারণ টর্চ টেস্ট কোনোভাবেই করা উচিত না, এটা একটা অবসলিট টেস্ট, বাতিল টেস্ট। কি কি টেস্ট করবেন না? অনেকে যখন প্রেগন্যান্সি প্ল্যান করেন তখনই বলে দেন ডাক্তারবাবু আগে দেখে নিন আমাদের সব ঠিক আছে কিনা। সব বলতে মহিলার টিউব ঠিক আছে কিনা, ওভারি ঠিক আছে কিনা, হাজব্যান্ডের স্পাম ঠিক আছে কিনা। আমরা বলি না, এখন দেখবেন না। তারা অনেক সময় বলেন কেন দেখবো না, আগে তো দেখে নিলে ভালো হয়, আমরা জানতে পারবো সব ঠিক আছে কিনা। আমরা বলি কিছু জিনিস না জানা ভালো। কেন? এই যে ফার্টিলিটির যে টেস্টগুলো আছে, টিউব, ওভারি বা স্পাম, এই টেস্টগুলো সমস্যা আছে। এই টেস্টগুলো কোনোটাই ফুল প্রুফ টেস্ট নয়, অর্থাৎ যথাযথ টেস্ট নয়। টেস্টগুলো তো অনেক সময় ফলস রেজাল্ট আসে। হয়তো আপনার প্রেগনেন্সি এসে যাবে, সব ঠিক থাকবে, কিন্তু রিপোর্টগুলো অ্যাবনর্মাল আসতে পারে। তাতে কি হবে? আপনি হয়তো জানেনই না যে এগুলো অ্যাবনর্মাল আছে, কিন্তু প্রেগনেন্সি এসে যাচ্ছে, আপনার তো জানার দরকার নেই। কিন্তু যদি আগে জেনে নিলেন, প্রথম থেকে জেনে নিলেন যে টেস্ট অ্যাবনর্মাল আসে, অনেকে খুব ডিপ্রেশনে ভোগেন। তারা মেলামেশা করাই বন্ধ করে দেন, প্রেগনেন্সি নেওয়াই বন্ধ করে দেন। অন্যদিকে এই টেস্ট অ্যাবনর্মাল আছে এটা ভেবে, প্রেগনেন্সি আসবে না ভেবে, তারা অপ্রয়োজনীয় আইভিএফ বা অপ্রয়োজনীয় ল্যাপারোস্কোপি করার দিকে এগিয়ে যান। কাজেই আমরা বলি এই টেস্টগুলোর কিন্তু ফ্যালাসি আছে। টেস্টগুলো কখন করবেন? এই ফার্টিলিটি টেস্টগুলো অন্তত 6 মাস থেকে 1 বছর ধরে প্রেগনেন্সি ট্রাই করছেন, তাতে যদি প্রেগনেন্সি না আসে, তখন সিমেন্ট টেস্ট, তখন এএমএইচ টেস্ট, তখন টিউব ঠিক আছে কিনা টেস্ট, সেটা তখন করবেন। না হলে সব টেস্টের ফ্যালাসি আছে। আপনি ধরুন 1 মাস প্রেগনেন্সি ট্রাই করছেন, তখনই যদি স্পাম টেস্ট করেন, রিপোর্টটা অ্যাবনর্মাল হলো, তার মানে এই নয় যে আপনার বাচ্চা আসবে না। আপনি ধরুন প্রেগনেন্সি ট্রাই করছেন না, তার আগেই এএমএইচ টেস্ট করে নিলেন, রিপোর্টটা কম এলো, আপনি অপ্রয়োজনীয় আইভিএফ এর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি ধরুন জাস্ট প্রেগনেন্সি ট্রাই করবেন ভাবছেন, তখনই দেখে নিলেন ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে কিনা, এইচএসজি করে নিচ্ছেন। তাতে যেটা হবে সেটা হচ্ছে আপনার অপ্রয়োজনীয় ল্যাপারোস্কোপির দরকার হবে। আর অনেকে ডাক্তারের কাছে গিয়ে যেটা বলতে ভুল করেন, কতদিন বিয়ে হয়েছে আর কতদিন প্রেগনেন্সি ট্রাই করছেন, দুটো কিন্তু আলাদা। হতে পারে আপনার 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু আপনি প্রেগনেন্সি ট্রাই করছেন জাস্ট 1 মাস। সেটা কিন্তু ডাক্তারকে বলুন, কারণ 5 বছর প্রেগনেন্সি ট্রাই করলে এই টেস্টগুলো করা দরকার। যদি 1 মাস প্রেগনেন্সি ট্রাই করছেন, এই টেস্টগুলো করাটা অপ্রয়োজনীয় শুধু নয়, এগুলো করাটা বিপজ্জনক। কাজে সেটা ভালো করে বলুন এবং ভালো করে বুঝুন কখন টেস্টগুলো করবেন এবং কখন টেস্টগুলো করবেন না।